বিহারে বিজেপি জিতেছে, বিজেপি জিতেছে, এটা সত্য। ইভিএম চুরি করে জিতেছে, প্রক্সি করে জিতেছে, কি জিতেছে, এক একজন এক একটা মন্তব্য করবে, কিন্তু বিজেপি জিতেছে, এটা সারা ভারতবর্ষের মানুষের কাছে নিউজ আছে। প্রশ্ন থাকবে এসআইআর চালু হওয়ার পরেও জিতে গেল কেন, কিসের জন্য? মানুষ চেয়েছে, জিতেছে। মানুষ চেয়েছে তাই জিতেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে পশ্চিম বাংলায় 2026-এ ভোট হবে। এ থেকে পশ্চিম বাংলার প্রত্যেকটা এমএলএ-কে শিক্ষা দেওয়া দরকার বলে আমি মনে করি। কারণ এই পশ্চিম বাংলায় কিছু এমএলএ আছে যারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার অভিভাবিকা, আমি মনে করি এবং মানুষও মনে করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কিছু কিছু এমএলএ তারা ব্ল্যাকমেল করছে। আমি আগেও বলেছি, আজকেও বলছি, এই পশ্চিম বাংলার কিছু এমএলএ আছে, এরা দিনের বেলায় তৃণমূলের ভূমিকা পালন করে আর রাত্রির বেলায় আরএসএস-এর ভূমিকা পালন করে। যারা মমতা ব্যানার্জিকে নিয়ে ব্ল্যাকমেল করছে, আমি এই কথাটা বারেবার বলছি এই কারণে, আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে থেকে যেটা জানি, উনার কিছু চাওয়ার নেই, উনার কিছু পাওয়ার নেই। তো পশ্চিমবাংলার 2026-এ যে ভোটটা হবে, এটা কিন্তু বিহার নয়, এটা বাংলা। এটা আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে, এটা বাংলা। ভারতবর্ষের যত রাজ্য আছে, হিন্দু, মুসলমান, শিখ, ইসাইর ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসার রাজ্যের নাম হচ্ছে পশ্চিম বাংলা। এই পশ্চিম বাংলার বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম আমরা যারা আছি এবং অন্যান্য জাতীয় যারা আছে, আমরা সবসময় একটা ধর্মের মানুষ অন্য ধর্মকে সম্মান দিয়ে যায়। এটা হচ্ছে বাংলার বিলাট, বাংলার কালচার, এটা বাংলার রং। আপনি দেখবেন কিছু মানুষ, তৃণমূলের কিছু এমএলএ, তারা তৃণমূল থেকে বিজেপিতে চলে গেছিল, তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার পরে আবার ব্যাক করেছে। কেন, কিসের জন্য? বিজেপি দলটা এরা কোনোদিনই বাঙালিকে সহ্য করতে পারে না, অসম্ভব। এরা বাঙালিদের সহ্য করতে পারবে না। আর বাঙালি কিছু তৃণমূলের এমএলএ, তৃণমূলের ব্যক্তি, তারা বিজেপিতে গিয়েছিল, আবার ব্যাক করছে। কারণ বিজেপিতে গিয়ে ওরা কোনো কোলকে পাচ্ছে না, কোনো জায়গা পাচ্ছে না। আজকে বিজেপির বহু নেতাদের সুর চেঞ্জ হচ্ছে,
তাদের সুর পাল্টাচ্ছে, এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। বাংলায় আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, এক্সিট পোল সেই ভোটের সময় ওর মতামত দেয়, ওর মতামত দেয়, কিন্তু আমি একটা মুসলমান হিসাবে 100% বলতে পারবো না, 99% বলতে পারি আগামীতে আবার এই সরকার থাকবে।